জামাত, বিএনপি, এনসিপি সহ ৩ দলের যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে সেই বৈঠকে আসলে কি সিদ্ধান্ত এলো? কিছুক্ষণ আগেই জামাত, বিএনপি এবং এনসিপি সহ হাদির পরিবারের যে সদস্যরা বৈঠকে বসেছিলেন সেই বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এছাড়া নাহিদ ইসলাম কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আর বিএনপি আর জামাত এবং হাদির যে পরিবারের সদস্যরা তারা কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা না বলে তারা কিন্তু এখান থেকে বের হয়ে যান। মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথাগুলোর মধ্যে তিনি সবচেয়ে বেশি স্পষ্ট যে বিষয়টি বলেছেন যে হাদির উপর যে গুলিবর্ষণ হয়েছে সেটি মূলত হাদির উপর গুলিবর্ষণ নয়, এটি মূলত সারা বাংলাদেশের উপর গুলিবর্ষণের ঘটনা। এছাড়া নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী লীগ পতিত বা ফেসিবাদী আওয়ামী লীগ তারা যে কার্যক্রম শুরু করেছে তারা বলেছিল যে নির্বাচনের আগে তারা দেশকে অস্থিতিশীল করবে, সেই অস্থিতিশীল করার যে প্রক্রিয়া সেটি কিন্তু গতকাল হাদির উপর গুলির ঘটনার মধ্য দিয়ে সেটি কিন্তু তারা শুরু করেছেন। তো এছাড়া নাহিদ ইসলাম কিন্তু তিনি বলেছেন আজকের মধ্যেই যারা অপরাধী তাদেরকে শনাক্ত করতে হবে, শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু একই কথা বলেছেন যে এই বাংলাদেশের মাটিতে কোনো ধরনের অপরাধী যেন স্থান না পায় সেই বিষয়ে কিন্তু একদম জোরালো বলিষ্ঠ ভূমিকা এবং বলিষ্ঠ কণ্ঠ তিনি উচ্চারণ করেছেন এবং খুব সতর্ক করে দিয়েছেন যারা অপরাধী তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আর নাহিদ ইসলাম তিনি আরও বলেছেন যে আগামী তিনি বলেছেন যে নির্বাচনের আগে অর্থাৎ এই হাদির ঘটনায় সর্বদলীয় একটি প্রোগ্রাম বা সমাবেশ অনুষ্ঠানের কথা বলা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু শাহবাগে হাদির ইনকিলাব মঞ্চ যে মঞ্চের তিনি মুখপাত্র সেই ইনকিলাব মঞ্চের আয়োজনে কিন্তু অলরেডি শাহবাগে কিন্তু সকাল থেকে কিন্তু সমাবেশ চলছে। সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু কথা বলা শুরু করেছেন। আমরা সেই মঞ্চের আমরা কথাগুলো দেখছিলাম। ইনকিলাব মঞ্চের হাদিকে মূলত গতকাল দুপুর 2:24 রাজধানীর বিজয়নগর যে পানি ট্যাঙ্কি রয়েছে সেই পানি ট্যাঙ্কির এলাকায় অর্থাৎ ব্রিজের সঙ্গে যে কালভার্ট রোড রয়েছে সেই কালভার্ট রোড এলাকায় কিন্তু গুলি করে এবং সেখানে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটে পড়েন। সেখানেই এখন পর্যন্ত যাদের যে সকল সিসি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে সেই সিসি ফুটেজগুলোতে যে অপরাধী শনাক্ত করা যাচ্ছে তার প্রাথমিক পরিচয় কিন্তু ইতিমধ্যে বের হয়ে এসেছে এবং তাকে কিন্তু শনাক্ত করা হয়েছে। তাকে ধরার জন্য তাকে গ্রেফতার করার জন্য ইতিমধ্যে ডিএমপির পক্ষ থেকে সাঁড়াশি অভিযান কিন্তু শুরু করেছে। আমরা দেখেছি গতকাল কিন্তু ডিএমপি কমিশনার কিন্তু তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেই কথা বলার মধ্যে তারা কিন্তু স্পষ্ট বলেছেন যে হাতিকে যারা গুলির ঘুরিয়েছে তারা কিন্তু কোনোভাবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবং আপনারা জানেন যারা এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন কিছুক্ষণ আগে মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার সঙ্গে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এছাড়া জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং এহসান মোহাম্মদ জুবায়ের, বিএনপির সালাউদ্দিন আহমেদ সহ মূলত 3টি রাজনৈতিক দলের পাশাপাশি শরীফ ওসমান হাদির যে পরিবারের সদস্যরা কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই রুদ্ধদ্বার বৈঠকে কিন্তু একটি সর্বদলীয় সমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন কেউ ঘটাতে না পারে আর সেই বিষয়ে কিন্তু সকল দলের কিন্তু তৎপরতা বাড়ানোর কথা বলা হয়েছে। এবং যে বৈঠক হয়েছে সেই বৈঠক শেষে কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাহিদ ইসলাম। তিনি কিন্তু বলেছেন যে এই হামলা ছিল পরিকল্পিত এবং এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু রয়েছে এবং তিনি কিন্তু বলেছেন যে হামলাকারীদের আজকের মধ্যেই গ্রেফতার করতে হবে। তিনি বলেন যে হাদির উপর হামলার পরিকল্পনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো বড় অস্থিরতা তৈরি হতে পারে। তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগ বর্তমানে ভারতের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। নাহিদ ইসলামের ভাষণ অনুযায়ী ভারতের প্রত্যক্ষ পরোক্ষ মদত ছাড়া এ ধরনের হামলা আসলে সম্ভব নয়। এ কারণে তিনি সরকারকে ভারতের দূতাবাসকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ দাবি জানিয়েছেন। এছাড়া বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন
তিনি কিন্তু বৈঠক শেষে বলেছেন যে হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পুরো বাংলাদেশের উপর হামলা ঘটনা। তার মতে ফ্যাসিবাদী দলগুলো সুপরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সালাউদ্দিন আহমেদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিস্টরা যদি মনে করে দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে নির্বাচন ভণ্ডুল করতে তারা বোকাস্বর্গে বসবাস করে। তো বিএনপি, জামাত এবং এনসিপির নেতারা কিন্তু এখানে যে বৈঠক বসেছেন, মূলত বৈঠকের একটি মেসেজ দিয়েছেন, হাদির উপর যে ঘটনাটি ঘটেছে তারা এটি আসলে সহজভাবে দেখছেন না। এই ধরনের ঘটনা কোনোভাবেই যেন বাংলাদেশে আর নির্বাচনের বা বাংলাদেশে আর কোনো ঘটনা না ঘটে, একটি প্রাণও যেন না ঝরে, সেই বিষয়ে অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। এবং এই নির্বাচনের এই গতকালকে হামলার ঘটনার মধ্য দিয়ে তাদের পক্ষ থেকে তারা অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। সেই নির্বাচন বানচালের জন্য যে চেষ্টা চালাচ্ছে সেই তৎপরতা কিন্তু গণ অভ্যুত্থানে যে সকল পক্ষের রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু প্রতিহত ঘোষণা দিয়েছে।